ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। বিনোদনের বাংলাদেশে আপনাকে স্বাগতম। কারণটা হচ্ছে কি, বিনোদন কেন বললাম আমি খুবই দুঃখিত যে এই কথাটা বলার জন্য, যে বিনোদনের বাংলাদেশ আসলে বিনোদনের বাংলাদেশ এটা আমার কাছে যেটা মনে হচ্ছে যে 24-এর যে গণ অভ্যুত্থান হলো এবং গণ অভ্যুত্থানের মূল যে প্রতিপাদ্যটা ছিল সেটা হচ্ছে যে বাংলাদেশে কোনো ধরনের কোনো বৈষম্য থাকবে না, বাংলাদেশে বৈষম্যের কোনো ঠাঁই নেই, এরকম একটা ব্যাপারে এরকম একটা প্রতিপাদ্য নিয়েই কিন্তু আমরা 2024-এর যে একটা স্বাধীনতা নামক যে কথা আমরা বলে থাকি সেটাকে আমরা কিন্তু সবাই সাপোর্ট করছি। স্টুডেন্টদেরকে আমরা সাপোর্ট করছি এবং এদের আন্দোলনে যারা ছিল তাদেরকেও আমরা সাপোর্ট করছি যে হ্যাঁ, একটা বাংলাদেশ একটা স্বৈরাচারিত্ব চলতেছে, একনিষ্ঠ একটা সরকারের প্রভাব বিস্তার চলতেছে বাংলাদেশে। সো সেখানে একটা পরিবর্তন আসবে, এটাই স্বাভাবিক, এটা আমরা সবাই চেয়েছি। সো এটার সাপোর্ট আমরা সবাই দিয়েছি। কিন্তু বাংলাদেশে বর্তমানে যেটা হচ্ছে সেটা বিনোদন ছাড়া আর কিছুই না, টোটালি বিনোদন। বাংলাদেশে মনে করেন বাংলাদেশে একটা চোর, সে চুরি করলো, কি চুরি করছে? জুতা চুরি করছে, সে একটা জুতা চুরি করছে, বা আপনার থেকে একটা ওয়ালেট চুরি করে নিয়ে গেছে, বা মেয়েদের কাছ থেকে তাদের একটা ভ্যানিটি ব্যাগ চুরি করে নিয়ে গেল এবং সে প্রতিমধ্যে চুরি করার সময় সে ধরা খেয়ে গেছে। ধরা খেয়ে যাওয়ার পরে সে করতেছে কি, ভাই পাওয়াটা ধরে তো মনে করেন একাকার অবস্থা করে ফেলায় যে ভাই আমার মাফ করে দেন, জীবনে আর আমি এই কাজ করুম না, আমার মাইরেন না, এই সে। কিন্তু আমরা কি সে কথা শুনি? আমরা কিন্তু সে কথা শুনি না। আমরা কিন্তু দিন শেষে ওই চোরটার উপরে কী পরিমাণ টর্চার করা হয়, কী পরিমাণ টর্চার করা যারা করে এবং যে টর্চারিত হচ্ছে, নির্যাতিত হয়ে, সে একমাত্র জানে যে আসলে সে কতটুকু নির্যাতিত হয়েছে। তো দিন শেষে আমার কথা হচ্ছে এইটা যে বাংলাদেশে আগেও কেউ হাজার হাজার কোটি টাকা মাইরে নিয়ে গেছে, সেগুলোরও কোনো বিচার হয় নাই। এখন বর্তমানেও কেউ শত শত কোটি টাকা নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিয়ে যাচ্ছে এবং সে মিডিয়াতে আইসা বলতেছে যে ভাই আমি এটা করেছি, এটা আমার ভুল হয়েছে, এখান থেকে আমি নতুন কিছু শিখছি। এবং তাকে আবার মানে সে সহযোগিতা চাচ্ছে বাংলাদেশের সমস্ত নাগরিকদের কাছ থেকে যে তাকে সহযোগিতা করা হোক এবং আমরা নতুন কিছু পাবো। আসলে ভাই নতুন কী দেবে সে? নতুন সে কিছুই দেবে না। বিসিবি থেকে সে আরও নতুন অভিনব কোনো পদ্ধতিতে সে অন্য কোনো পদ্ধতি অবলম্বন করবে এই টাকাগুলো চুরি করার জন্য। কারণ সে একবার একটা মানে আমাদের এলাকায় একটা কথা আছে যে যদি কোনো বেজি, যেটাকে বলা হয় আপনার মঙ্গুস, যেটাকে শুদ্ধ ভাষায় বলা হয় বেজি, সবাই চেনে, বাংলাদেশে বেজি হিসেবে ওকে পরিচিত। সো বেজির মুখে আমাদের এলাকায় একটা কথা আছে, যদি একবার মুরগি বা কোনো যা পশুর রক্ত লাগে সেটা নাকি তার খাইতেই হইবে। তো আমার কাছে মনে হচ্ছে যে বর্তমান বিসিবি সভাপতির মুখে হচ্ছে বেজির মতো রক্ত লাগছে, তার মুখে রক্ত লাগছে, সে কোনো না কোনোভাবে সে টাকা খাইবি, সে সেখান থেকে টাকা সরাবি কোনো না কোনোভাবে। তো আমার কথা হচ্ছে ভাই তাকে সরাই দেন, সরাই দিয়ে তার মতো যোগ্য লোক বাংলাদেশে অনেক আছে, বিসিবি চালানোর মতো, বিসিবি পরিচালনা করার মতো অনেক লোক বাংলাদেশে আছে। সো তাকে বাদ দিয়ে দেন, কারণ সে একবার যেহেতু চুরি করছে সে বারবার চুরি করবে। সে একটা চোর, কারণ সে টোটালি অনুমতি ছাড়া, টোটালি কেউ জানে না, সে কারো অজান্তে সে কিন্তু 120 কোটি টাকা সরাইছে। এটা যদি কোনোভাবে কোনো নিউজ চ্যানেল বা রিয়াসাত আজিম ভাই উনি যদি এটা নিউজ না করতো বা জিজ্ঞেস না করতো তাহলে কিন্তু এগুলো একদমই 120 কোটি টাকায় সে কিন্তু খেয়ে ফেলতো। চোর যদি চুরি করে সেটা যদি ধরা না পড়ে সেটা চুরি হয় না। তেমনইভাবে যদি আমাদের ফারুক কাকা এই যে টাকাটা যে সে তার অ্যাকাউন্টে সরাইছে, ওই টাকা কখনোই বিসিবির অ্যাকাউন্টে আসতো না। সুতরাং জোরালো দাবি জানাচ্ছি ফারুক কাকাকে বিসিবি থেকে সরানোর জন্য।